এর নাম দিয়েছি আমি ফালানি। এ হইল পেটুক, প্রচুর পরিমাণে খায়। অবশ্য খাওয়ার কারণও আছে, সে 1-1.5 মাস হয় 5টা বাচ্চা দিয়েছে, এতদিন জানতাম না। আজকে সে ফেজে আসছে, 5টা বাচ্চা নিয়ে বের হয়ে আসছে। আমাদের ওই ছাদে যে একটা বারান্দা আছে, ওইখানে বস্তা আছে, সেখানে সে প্রসব করছে। দর্শক আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমার এই ছোট্ট ভিডিওটি বিড়ালকে নিয়ে। এটা হচ্ছে বাহিরের বিড়াল, এর নাম দিয়েছি আমি ফালানি। এ হইল পেটুক, প্রচুর পরিমাণে খায়। অবশ্য খাওয়ার কারণও আছে, সে 1-1.5 মাস হয় 5টা বাচ্চা দিয়েছে, এতদিন জানতাম না। আজকে সে ফেজে আসছে, 5টা বাচ্চা নিয়ে বের হয়ে আসছে। আমাদের ওই ছাদে যে একটা বারান্দা আছে, ওইখানে বস্তা আছে, সেখানে সে প্রসব করছে। তো দর্শক দেখতে থাকুন, শেয়ার করতেছি আপনাদের সাথে আমার বিড়ালের কাণ্ড কাহিনী। দেখেন এই যে আমার জানলা থেকে, এখান থেকে সে কন্টিনিউ এই খাবারটা খায়। সকাল, দুপুর এবং রাত 3 বেলা চলে আসে, একদম সময় করে। যখন তার খাওয়ার সময় হবে ঠিক তখনই চলে আসে, যখন সময় হয় তখনই চলে আসে এবং এভাবে খেয়ে সে চলে যায়। আমি এই যে মাছগুলো, ওই ইলিশ মাছের মতো যে ঝাটকা ছোটো মাছগুলো, ওগুলো আপনার ভাবি 8-10 কেজি করে কিনে রাখে, কারণ এটাকে তো আর ক্যাট ফুড খাওয়ায় পোষানো যাবে না। সেই জন্য সে আবার প্রেগনেন্ট। এই যে 5টা বাচ্চা দেখাইলাম যে হাটে দৌড়ায়, কিন্তু তার ভাবে, চালে, ছত্রে বোঝা যায় সে আবার প্রেগনেন্ট। তো এইভাবে হইতে থাকলে কতদিন তাকে পালা যাবে, কতদিন বাইরে থেকে, মানে ওকে সময় দেওয়া যাবে কতদিন বলেন? আপনাদের উপরে দায়িত্ব দিলাম, আপনারা কমেন্টসে জানায়েন যে একে আর কতকাল আমি এইভাবে, মানে একটার পর একটা সে বাচ্চা দিতে থাকবে আর এভাবে পালতে থাকবো খাওয়ার মধ্যে। মানে সে অবশ্যই একটা জিনিস আছে, সে যা দিবেন, আপনি যা দিবেন তাই খায়, শুধুমাত্র মাছ, যে কোনো মাছ। আর আমার বাসায় যে 2টা আছে, ওই 2টা তো নবাবজাদা, ওই 2টা হচ্ছে নবাবজাদা, ওই 2টা ক্যাটফিট ছাড়া আবার কিছুই। হ্যাঁ, দুইটা, 3টা, 5টা, ওইখানে আছে 3টা, 1টা, 4টা, 4টা আজকে বেরিয়ে গেছে। সবগুলো এতদিন লোকায় ছিল ভিতরে, ওই ভিতরে লোকায় ছিল, আজকে 4টা বেরিয়ে গেছে। এগুলো মেরে ফেলবে না? 5টা মোট। এই 1 মাস পরে এটার বয়স হয়েছে এগুলো। কেউ নিতে ইচ্ছুক হলে সাউন্ড দিয়েন, আমি পৌঁছাই দেব।
হচ্ছে ফালানির নাস্তা। এই ফালানিকে আজকে 1.5 মাস যাবৎ সকাল বিকাল এবং দুপুর এভাবেই খাবার দিয়ে যাচ্ছি। ঠিক এই মাছ এবং ভাত। এই ফালানি আজকে 1.5 মাস যাবৎ মানে আমার ছাদে একটা জায়গা আছে যেখানে আমি বস্তা টস্তা রেখেছি, আপনার ভাবি সেখানে বস্তা টস্তা রেখেছে, মাটির বস্তা, সিমেন্ট, তারপরে হলো আপনার এই যে বলে গোবরের বস্তা, ওইখানে একটা জায়গা বানিয়ে ওইখানে সে প্রসব করেছে, সে বাচ্চা দিয়েছে। কিন্তু এতদিন জানতাম না সে কি বাচ্চা, কয়টা বাচ্চা দিয়েছে। আজকে হঠাৎ দেখি যে তার মানে বড় হয়ে গেছে, বাচ্চাগুলো দৌড়াইতে পারে। ওই চিপা থেকে নিয়ে বের হয়েছে তার 5টা বাচ্চা। সে ভিডিওটা আমি করেছি, আপনাদের সাথে শেয়ার করব। তো দর্শক থাকুন, দেখুন ফালানির কাণ্ডকীর্তি। এই যে এটা হচ্ছে ফালানি, এই দেখেন কী করে। এটা হচ্ছে ফেলানি, সাইজে খুব একটা বড় না। এই যে ফেলানি, মানে সে খাবারের জন্য পুরো পাগল হয়ে গেছে। এই খাবারটা এখন ওরে আমি দিচ্ছি। এই যে দেখেন দেখেন দেখেন, এ কিন্তু পুরুষ, এর নাম হচ্ছে কুট্টুস, পুরুষ। আর ওইখানে ওই যে জমিদারের মতো বসে আছে রাজরানী, উনি হচ্ছে রাজরানী। কি ভাবটা, তার ভাবটা দেখেন না, মানে সে যে রাজরানী সেটা বুঝাইতে চাচ্ছে। এটা মেয়ে, ওর নাম লুসি। লুসি কিন্তু খুব জেদি মহিলা, ডেঞ্জারাস। মানে সে হইল কারো যদি ধরে ল্যাজটাকে ফুলায়া, ল্যাজটাকে খাড়া করে ঘু 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 করে যায় ধরে, মানে এত ডেঞ্জারাস। এটা দেখেন কীভাবে তাকায় আছে, কি ডেঞ্জারাস লুসি। এটা আবার খুব আদর নিতে পারে, খুব ভদ্র, খুব আদর নেই। শুয়ে পড়ছে, এটা খুবই ভদ্র। এই যে দেখেন প্যাকেট, পুরা গুড্ডু শেষ খায়, হ্যাঁ ক্যাটপিট খায় না। হ্যাঁ, এগুলো সব ভ্যাকসিন করা ছোটবেলায়। মানে এই যে দেখেন কি তার ভাবটা, এটাও ভ্যাকসিন করা। ওই যে খেলা শুরু করে দিচ্ছে, দেখছে না আমাকে। অ্যাকচুয়ালি ওকে যে পালে, এই দুটাকে যারা মানে যে পালতো, ওর যে বস আমার বউ, দিদির আম্মু, হিমেলের আম্মু, সে এগুলোকে খুবই যত্ন দিত। কিন্তু আমি ওটা পারি না, আমার এত ধৈর্য কুলায় না। তারপরে যতটুকু পারি চেষ্টা করি। তিনি আজকে 1 মাস যাবৎ কানাডাতে আছে, হিমেলের আম্মু 1 মাস হয়েছে কানাডা গেছে, আসবে অনেক দিন, প্রায় 6 মাসের। ব্যাডরুমে যাচ্ছে সারাদিন, ক্যাটফুট পানি আর এই ঢঙের উপরে থাকে। তো দর্শক, আপনারা এই ছোট্ট এই ভিডিওটা দেখে অবশ্যই মন্তব্য করবেন কোনটা কেমন, বাইরে ফালানি কেমন। ফালানিরও বাচ্চা আমি ভিডিও করছি, সেটাও শেয়ার করবো আপনাদের সাথে। তো দর্শক থাকুন আমাদের সাথে।
এ কিন্তু পুরুষ, এর নাম হচ্ছে কুট্টুস, পুরুষ। আর ওইখানে ওই যে জমিদারের মতো বসে আছে রাজরানী, উনি হচ্ছে রাজরানী। কি ভাবটা, তার ভাবটা দেখেন না, মানে সে যে রাজরানী সেটা বুঝাইতে চাচ্ছে। এটা মেয়ে, ওর নাম লুসি। লুসি কিন্তু খুব জেদি মহিলা, ডেঞ্জারাস। মানে সে হইল কারো যদি ধরে ল্যাসটাকে ফোলায়া, ল্যাসটাকে খাড়া করে ঘু 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 করে যায় ধরে, মানে এত ডেঞ্জারাস। এটা দেখেন কীভাবে তাকায় আছে, কি ডেঞ্জারাস লুসি। এটা আবার খুব আদর নিতে পারে, খুব ভদ্র, খুব আদর নেই। শুয়ে পড়ছে, এটা খুবই ভদ্র। এই যে দেখেন প্যাকেট, পুরা গুড্ডু শেষ খায়, হ্যাঁ ক্যাটপিট খায় না। হ্যাঁ, এগুলো সব ভ্যাকসিন করা ছোটবেলায়। মানে এই যে দেখেন কি তার ভাবটা, এটাও ভ্যাকসিন করা। এই যে খেলা শুরু করে দিচ্ছে, দেখছেন আমাকে। অ্যাকচুয়ালি ওকে যে পালে, এই দুটাকে যারা মানে যে পালতো, ওর যে বস আমার বউ, দিদির আম্মু, হিমেলের আম্মু, সে এগুলোকে খুবই যত্ন দিত। কিন্তু আমি ওটা পারি না, আমার এত ধৈর্য কুলায় না। তারপরে যতটুকু পারি চেষ্টা করি। তিনি আজকে 1 মাস যাবৎ কানাডাতে আছে, হিমেলের আম্মু 1 মাস হয়েছে কানাডা গেছে, আসবে অনেক দিন, প্রায় 6 মাস। ব্যাডরুমে যাচ্ছে সারাদিন, ক্যাটফুট পানি আর এই ঢঙের উপরে থাকে। তো দর্শক, আপনারা এই ছোট্ট এই ভিডিওটা দেখে অবশ্যই মন্তব্য করবেন কোনটা কেমন, বাইরে ফালানি কেমন। ফালানিরও বাচ্চা আমি ভিডিও করছি, সেটাও শেয়ার করবো আপনাদের সাথে। তো দর্শক থাকুন আমাদের সাথে। সে আমার বেডে, ওর জন্য এই বালিশটা, যদিও এই বালিশের মধ্যেই ও ঘুমায়। লুসি সে এখন ঘুমাচ্ছে, এতক্ষণ দুষ্টামি করে এসে ঘুমাচ্ছে। অবশ্য বিড়াল 24 ঘন্টার মধ্যে মোটামুটি 18 ঘন্টা ঘুমায়। 18 ঘন্টা ঘুমায় কাটে, বাকি সময় দুষ্টামি করে, ফাজলামি করে, খাওয়া দাওয়া করে। সকাল সকাল সে ঘুম দিচ্ছে, তাকাইছে, সকাল সকাল সে ঘুমিয়ে গেছে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। আপনারা সবসময় ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম। সকাল সকাল তিনি রেস্টে আসছে, ঘুমে ব্যস্ত। আমার খাটের উপরে তার জায়গা এখানে। তো দর্শক, আমি যে বিড়ালে ভিডিওটি করলাম, এটা দেখে আপনারা মন্তব্য করেন কেমন লাগছে আপনাদের ছোট্ট ভিডিওটি। এটা আর বেশি দীর্ঘায়ু করব না। আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।